প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদুল আজহা দরজায় করা নাড়ছে। কি এখনই ভাবছেন তো ঈদের দিন দুপুরে কোন রেসিপি করা যায়, কোন ডিশ টেবিলে রাখা যায়? আমার আম্মু সবসময় যেটি করে থাকেন ভুনা খিচুড়ি। 3টি স্টেপে আজকে এই ভুনা খিচুড়ি রেসিপিটি আমি আপনাদের শিখিয়ে দিব। খুবই ইজি। আগের দিন গরু মাংস রান্না করে পরের দিন খুবই ইজিভাবে আপনারা এই ভুনা খিচুড়ি রেসিপিটি তৈরি করতে পারেন। রেসিপিটি দেখতে হলে স্কিপ না করে কন্টিনিউ করুন। তৈরি করছি ঈদের স্পেশাল ভুনা খিচুড়ি। প্রিয় দর্শক, প্রথমে একটি চুলায় পাতিল বসিয়ে তাতে আমি অ্যাড করে দিচ্ছি কাঠের গানিতে বানানো সরিষার তেল 1/3 কাপ। প্রথমে আমি ভুনা খিচুড়ি মাংসটা রান্না করব। প্রথম স্টেপ, তেলটা একটু গরম হলেই এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব। আমি প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর এখানে একটা টিপস দিচ্ছি, পেঁয়াজটা দ্রুত নরম হওয়ার জন্য আমরা লবণ দিয়ে দেবো নেড়েচেড়ে মিশিয়ে। লবণটা দিলে দ্রুত নরম হয়ে যায় এবং দ্রুত এটা ফ্রাই হয়ে যায়। নেড়েচেড়ে মিশিয়ে ব্রাউনিশ কালার করে ভেজে নেব। প্রিয় দর্শক, ব্রাউনিশ কালার করে ভেজে নেওয়ার পরে হোল স্পাইসেসগুলো অ্যাড করব। আমি 4টি 1 কেজি সাইজের দারুচিনি দিয়ে দিলাম, 6টি সবুজ এলাচ, 6টি লবঙ্গ দিয়ে দিলাম, 1টি বড় কালো এলাচ অ্যাড করে দিচ্ছি। মাথাটা একটু ছিঁড়ে দিচ্ছি যাতে সুঘ্রাণটা বের হয়ে আসে। 2টি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের তেজপাতা। 8-10টি আস্ত কালো গোলমরিচ অ্যাড করে দিলাম। 30 সেকেন্ড ফোড়ন দিয়ে নিব যাতে সুন্দর একটা সুঘ্রাণ নাকে আসে। প্রিয় দর্শক, 30 সেকেন্ড পর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব, গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায়, এটা একটা টিপস। প্রিয় দর্শক, এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি ব্যবহার করলাম, লাল মরিচের গুঁড়ি ব্যবহার করছি 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ি ব্যবহার করলাম 1 টেবিল চামচ, জিরার গুঁড়ি ব্যবহার করছি 1/2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ি ব্যবহার করছি 1 চা চামচ। ভালো করে নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ডেকে তেলটা বেশি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চুলার ফ্লেম মিডিয়াম ফ্লেমে আছে। প্রিয় দর্শক, ঢাকনাটা খুলছি, দেখতে পাচ্ছেন সনসন শব্দ হচ্ছে এবং তেলটা বের হয়ে এসেছে। এখানে আমি 1 কেজি গরুর মাংস টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আগে থেকে পানি দিয়ে 3 বারে ক্লিন করে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। ভালো করে প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং মাংসগুলোকে আমি কষিয়ে নিব। তো চুলার ফ্লেম হাই ফ্লেমে রেখে প্রথম 15 মিনিট নেড়েচেড়ে ঢাকনা খুলে তলা থেকে উল্টে দিয়ে পানি বের হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিব। চুলার ফ্লেম হাই ফ্লেম করে দিয়েছি, ঢাকনাটা খুলছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সামান্য পানি বের হতে শুরু করেছে। এই অবস্থায় আমরা কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই কাজটা দাঁড়িয়ে থেকে করতে হবে, এটা একটা টিপস দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রিয় দর্শক, পানি বের হয়ে আসার পরে আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়ে এসেছে। তো প্রিয় দর্শক, এই পানি দিয়ে কিন্তু আমরা মাংসগুলোকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি, ঢাকনা খুলছি। তো এই কাজটা করতে আমার 40 মিনিট সময় লেগেছে। যখন মাংস থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন আমরা বাটা মশলা ব্যবহার করব। আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষাতে থাকবো মাংসগুলোকে। এই স্টেপে যদি আদা রসুন বাটাটা দেন, আদা রসুন বাটার সুন্দর একটা স্মেল সবসময় ছড়িয়ে থাকবে খিচুড়িতে। ঢাকনা দিয়ে ডেকে আমি কুক করেছি টোটাল 40 মিনিট। এখন আমরা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে, কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে মাংসগুলো সিদ্ধ হতে দেরি হবে এবং মাংসগুলো রাবারি হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, চারপাশে মশলাগুলো নামিয়ে দিলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ব্যাস, আর কোনো কাজ নেই। ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাংসগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করব। মাংসগুলো সিদ্ধ হতে থাক। এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপ হচ্ছে ডাউল এবং চাউলের প্রসেসটা। প্রথমে আমরা চুলায় একটা তাওয়া বসিয়ে তাতে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ মুগ ডাল। মুগ ডালগুলোকে ভেজে নিলে কিন্তু সুন্দর একটা স্মেল ছড়ায়, আর কাঁচা দিলে কাঁচা কাঁচা একটা গন্ধ হয়। তো একটু নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা মুগ ডালগুলোকে ভেজে নিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা কালার চেঞ্জ হয়ে আসলে, এক সুন্দর একটা স্মেল নাকে আসলে আমরা চুলা থেকে নামিয়ে নিব মুগ ডালগুলোকে এবং একটি প্লেটে নিয়ে নিব। নিয়ে কিন্তু আমরা একদম স্তূপ করে রাখবো না, ছড়িয়ে ছিটিয়ে দিব একটু, যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় আর ওভার কুক যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবো। দেখতে পাচ্ছেন আমি একটি স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। আর মুগ ডালটা ঠান্ডা হতে থাক। এদিকে চাউলের প্রসেসে চলে গেলাম। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে আমি 1 কেজি চিনি গুঁড়া চাউলের আমি খিচুড়িটা তৈরি করব। তো আমি শাসি ব্র্যান্ডের চিনি গুঁড়া চালটা নিয়ে নিয়েছি। আপনারা অনেক সময় প্রশ্ন করেন ভাইয়া কোন ব্র্যান্ডের চালটা ব্যবহার করেন, তো আমি শাসি ব্র্যান্ডের চিনি গুঁড়া চাল ব্যবহার করি সবসময়, আপনারাও করতে পারেন। তো আমি এখন মুগ ডালগুলো ঠান্ডা হওয়ার পরে চালের সাথে একসাথে মুগ ডালগুলো অ্যাড করে দিব।
প্রিয় দর্শক, আমার আম্মু যেভাবে তৈরি করতেন ঠিক সেভাবে আমি কিন্তু এই খিচুড়িটা তৈরি করি, এখনও তৈরি করেন আমার আম্মু। ঈদের দিন যাতে খুব বেশি ঝামেলায় পড়তে না হয়, কেননা পশু জবাই করলে মাংস ঘরে আস্তে আস্তে একটু লেট হয়। তো দুপুরবেলা কি খাবে, এই কাজটাই করে ইজিভাবে। এই রেসিপিটি সবসময় ডিশে রাখে। প্রিয় দর্শক, চাল এবং ডালে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এখানে একটি টিপস দিব আপনাদের। টিপসটা হচ্ছে, আমরা এই পানিটা কিন্তু ফেলবো না। প্রথমে আমরা পানি দিয়ে ভালো করে হাতের সাহায্যে কষলে কষলে একদম ঘোলাটে পানিটা বের করে আমরা এটাকে 15 মিনিট ভিজিয়ে রাখবো ওই একই পানিতে, পানিটা চেঞ্জ করব না। এতে করে হবে কি, ডাল এবং যে চালের সুন্দর একটা স্মেল, চিনিগুড়া চালের, এই স্মেলটা চালে কিন্তু ইনটেক থেকে যাবে। তো প্রিয় দর্শক, আমি রেস্টে রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পর আমি পানিটা জ্বালা দিয়ে রেখে দিব। ওইদিকে দেখা যাক মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো প্রিয় দর্শক, আমি কিন্তু মাঝে মাঝে নেড়েচেড়ে মিশিয়েও দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, আর তেলটাও বেশি উঠেছে। আমি দেখবো কতটুকু সিদ্ধ হয়েছে। একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, 90 ভাগ সিদ্ধ হয়ে গেছে, আর 10 ভাগ খিচুড়ির সাথে সিদ্ধ হবে। তো আমরা এখন চুলা থেকে নামিয়ে নিব। একটু ঝোলও কিন্তু অবশিষ্ট নেই, সবগুলো মশলা এবং মাংস চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিব। চুলায় অপর একটি পাতিল বসিয়ে দিব, একদম রান্নার শেষ স্টেপ, 3 নাম্বার স্টেপ। তো আমি এখানে 1/3 কাপ কাঠের গানিতে বানানো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এরপর 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব আমি, সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর নেড়েচেড়ে মেশানোর পরে হোল স্পাইসিস ব্যবহার করবো এখানে কিছু, অসাধারণ একটা স্মেলের জন্য 8-10 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 8-10টি সবুজ এলাচ দিয়ে দিলাম, 8-10টি লবঙ্গ অ্যাড করে দিলাম। 2টি মাঝারি সাইজের তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। এই স্পাইসিসগুলো ব্যবহার করলে অসাধারণ একটি টেস্ট আসে, অবশ্যই ব্যবহার করবেন, এটি স্কিপ করা যাবে না। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং 30 সেকেন্ড ফোড়ন দিয়ে নিলাম সুন্দর একটা স্মেল নাকে আসার পরে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি চাল এবং ডালকে 15 মিনিট পর একটি স্ট্যানারে পানি ঝরতে দিয়েছি। আর এরকম ঝরঝরা হতে হবে, বুনা খিচুড়ি রান্না করতে হলে পানিটা আগে থেকে ঝরাতে হবে কিন্তু। এটা একটা টিপস দিলাম, এটা সবসময় লক্ষ্য রাখবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং চাল এবং ডাল কিছুক্ষণ আমরা ভেজে নিব হাই ফ্লেমে। ঠিক এরকম যখন ঝরঝরে হয়ে যাবে, তখন আমরা এখানে অ্যাড করে দিব যে মাংসটা রান্না করেছি তার সম্পূর্ণটা। তো প্রিয় দর্শক, আমি সম্পূর্ণ মাংস অ্যাড করে দিচ্ছি। আর সম্পূর্ণ মাংস এই স্টেপে অ্যাড করে দিলে মাংস, চাল এবং ডাল স্মেলটা মিলেমিশে একাকার হবে, অসাধারণ একটি টেস্ট আসবে এই খিচুড়িতে। একবার খেলে বারবার খেতে চাইবেন। আমি গরু মাংস দিয়ে করছি, আপনারা চাইলে ভেড়া কিংবা খাসির মাংস দিয়েও করতে পারেন এই খিচুড়িটি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। ঝোল, মাংস, চাল, ডাল মিলেমিশে যাতে একাকার হয়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে আসলে আর ঝরঝরে হয়ে গেলে আমরা এখানে পানি দিয়ে দিব। পানির রেশিওটা আমি আপনাদের বলছি, এখানে লক্ষ্য করবেন চাল ডালে যতটুকু তার ডাবল পানি দিব। অবশ্যই গরম পানি দিব, কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো আমার চাল ডালে 7 কাপ হয়েছে, আমি 14 কাপ পানি অ্যাড করে দিলাম। তাহলে কিন্তু খিচুড়িটা ভুনা ভুনা হবে এবং সফট হবে। অনেকের কমপ্লেন থাকে খিচুড়িটি একেবারে ভুনা ভুনা হয়ে গেছে, কোনো রসকস নেই। তো আমার স্টেপগুলো ফলো করলে রসকসও থাকবে, ভুনা ভুনাও হবে। আমি এই স্টেপে এসে লবণটা চেখে দেখবো। পানিটা যদি লবণাক্ত হয় তাহলে আর লবণ দেওয়ার দরকার নেই, আমার একটু লবণ প্রয়োজন আছে, আমি 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। অবশ্যই পানিটা নুন তার স্বাদের হতে হবে। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, লবণটা যাতে ভালোভাবে মিশে যায়। তো প্রিয় দর্শক, মেশানো আমার ডান। এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেম হাই ফ্লেমে রেখে কুক করব, যাতে পানিটা চালের গায়ে গায়ে চলে আসে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পানিটা চালের গায়ে গায়ে চলে আসছে, পানি সামান্য আছে। এই অবস্থায় কিন্তু আমরা একদম উল্টে পাল্টে মিশিয়ে নিব, যাতে তলানিতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চুলার ফ্লেম এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি, তারপর আমি নেড়েচেড়ে মিশাচ্ছি, তা না হলে তলানিতে এই অবস্থায় লেগে যাবে। তো একটু উপর করে দিয়ে সমান করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর যতটুকু ঝোল আছে সেটাও যেন একটু শুকিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবো। লবণটাও পারফেক্ট আছে। ঢাকনা দিয়ে ডেকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো 5 মিনিট। এতে করে ঝোল যতটুকু আছে সেটা শুকিয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা আমি খুলছি। প্রিয় দর্শক, অসাধারণ একটি স্মেল ছড়িয়ে আছে। এখনই কিন্তু শেষ নয়, আমি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি এবং আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ব্যবহার করব, যেটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন। আমি এখানে 6টি আস্ত কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচের আগাটা একটু ভেঙে দিয়ে কাঁচামরিচগুলোকে আমি একটু ভিতরে ভিতরে এভাবে ঢুকিয়ে দেবো, যাতে সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়ে। এখানে আমি ঘি ব্যবহার করছি। আমি 1 টেবিল চামচ। ঘিটা আমার ঘন, তো এখানে 2 টেবিল চামচের মতো হবে, যখন এটাকে পাতলা হয়ে যাবে এটা।
এই ঘিটা যদি স্টেপে ব্যবহার করেন অসাধারণ একটা স্মেল আসবে এবং টেস্টও ভালো আসবে। ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেম একেবারে লো ফ্লেমে রেখে আমি 10 মিনিট রাখছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম প্রিয় দর্শক। তো আমরা এখন চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে 10 মিনিট দমে রাখার পরে ঢাকনাটা খুলছি। প্রিয় দর্শক, অসাধারণ একটি স্মেল ছড়িয়ে পড়েছে। আপনারা যেটা পাচ্ছেন না সেটা আমি পাচ্ছি। আসছি ঈদে যদি তৈরি করেন এই রেসিপিটি, সবাই খুশি হবে, সবাই আপনার প্রশংসা করবে, আর টেস্টও পাবে, পেটও ভরে যাবে। আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে, এরপর আমি সার্ভিংয়ে চলে যাব। প্রিয় দর্শক, নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি এবং কতটা ভুনা ভুনা হয়েছে। একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। একেবারে একদম শক্ত হয়ে যায়নি, একদম নরমও না, পারফেক্টলি একটা বুনা খিচুড়ি আমি আপনাদের শেয়ার করেছি, যেটা আমার আম্মুর হাতের রেসিপি। অবশ্যই ট্রাই করতে পারেন, সফল হবেন, বিফল হবেন না। তো প্রিয় দর্শক, আমি এখন খেয়ে নিব, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর বিদায় নিতে নিতে সবার উদ্দেশ্যে আমি বলছি, অগ্রিম ঈদের সবাইকে শুভেচ্ছা। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আগে শেয়ার করবেন যাতে সবাই তৈরি করতে পারে, আর স্বজনদের সাথেও শেয়ার করতে বলবেন না। তো প্রিয় দর্শক, আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সময় পেলে দুহাত তুলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।